রাস্তা থেকে এখানে নিয়ে আসছিলাম, বস্তা ছিঁড়ে গেছে, এখন আবার মাথায় তুলে নিয়েছি। আর আমাদের বাড়িতে সবকিছুর একটা নিয়ম বাবা করে রেখেছে। এই যে এটো, এর সঙ্গে যা লঙ্কার খোসা, সবজি মোটামুটি যেসব ধর বেগুন খেলে বেগুনের তো খোসা থাকে, সেগুলো একটা আলাদা গর্তে ফেলা হয়। সন্ধ্যার টাইমটা আমি সময় পাই না, তো ভিডিওর কাজ করতে হয় আমাকে। মোটামুটি পড়েছে, আমরা যেহেতু 3 জন বাড়িতে হয়ে যাবে। আজকের সকালটা ছিল একেবারেই অন্যরকম। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্ব শুরু করছি। সম্পূর্ণ নতুন পর্বটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। নতুন দিনের আলো, নতুন দিনের আশা, তো সবটাই আপনারা দেখতে থাকুন। চেষ্টা করব দিন শেষে একটু অন্যরকম কিছু করার, যদি না পাই তবু এই গ্রাম্য জীবন যাত্রা থেকে যেটুকু পারবো সেটুকু আপনাদেরকে উপহার দেব। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। চলুন তাহলে পর্বটা শুরু করি। আর আজকের পর্বের শুরুতেই বলে রাখি, অনিমেষ আজকে অনেক সকালে আমাদের এখান থেকে ফার্স্ট ম্যাজিক ছাড়ে 5:30টায়, তারও আগে উঠে ও কলকাতার উদ্দেশ্যে গেছে। ওর কিছু শারীরিক সমস্যা হচ্ছে, সেই কারণে পেটে রিপোর্ট করাবে। তো এখান থেকে ডাইরেক্ট গিয়ে ও সেই আলট্রাসোনোগ্রাফি যেখানে হয়, প্যাথোলজি, সেখানে যাবে, গিয়ে রিপোর্ট করাবে। তো সম্পূর্ণ পর্বটি আর দিন শেষে যা যা কাজকর্ম হচ্ছে দেখুন। এখন যাব মিলিদের বাড়িতে ছাই নিয়ে আসতে। কালি বাসনগুলো তো ছাই দিয়ে মাজি, তারপরে লিকুইড দিয়ে মাজি। ছাই মিলিদের বাড়িতে বস্তা রেখে যাই, সেই বস্তা আজকে নিয়ে যাব। রাস্তা থেকে এখানে নিয়ে আসছিলাম, বস্তা ছিঁড়ে গেছে, এখন আবার মাথায় তুলে নিয়েছি ছাইয়ের বস্তাটা। মিলিদের বাড়ি থেকে ছাই নিয়ে আসা হয়ে গেছে। এবার যা কাজ, মিলি আসার পরে আমি অন্তত কিছুদিন এই কাজটা থেকে বিরতি নিয়েছিলাম, আম কুড়ানো থেকে। ওই পাশ থেকে কয়েকটা পেয়েছি, আবার এদিকটাও পড়ে। আম গাছে তেমন বিশেষ নেই, ওই জন্য এখন একটু কম পড়ে। আর ছোটো ঝুড়িটাই নিয়ে আসি। মিলিকে আম কুড়োতে বললে মিলি আম কুড়ায়, কুড়িয়ে যেগুলো হাতে পায় না সেগুলোকে বলে কি, মাকে গিয়ে বলে অফিসমণি আমটা হাতের কাছে আসছে না,
আম যেন ওর হাতের কাছে আসবে, ও তখন ও কুড়িয়ে নেবে আমটা। ওই জন্য আর ওকে আজকের আম কুড়াতে দিইনি, আমি নিজে এসছি। হ্যাঁ, একদম ভালো না। কি হয়েছে? সারা রাত আজকে কোমর যন্ত্রণা করেছে, আর সকালে উঠে দেখে হাঁটতে পারছি না, এত যন্ত্রণা হচ্ছে। কিছুই করতে পারিনি সকালে, শুধু মুখ ধুয়ে আর এই বসে রয়েছি ওষুধটা খেয়ে। প্রেশারটাও বেড়ে গেছে। তুমি কি করছো পেশা? আমি এই মুড়ি ঘরের জালের বর পড়াচ্ছি। এই জাল সাইডে বাঁধতে হবে। দাদা উঠেছে? হ্যাঁ। মার যেহেতু কোমরে ব্যথাটা বেড়েছে, তাই সকালের সমস্ত বাসি কাজটা আজকের একা হাতে করতে হবে। আর ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো সবটাই। এখনও ভাত বসাতে যায়নি, এতক্ষণে অন্যদিন হলে ভাত বসানো হয়ে যায়, কারণ মা অর্ধেকের বেশি কাজ করে রাখে, তারপর আমি গিয়ে শুধু ভাতটা বসাই। এই গত দিন, এখন তো এতটা গরম পড়ছে, মার আমি রোজ বিকাল হলেই গা হাতটা ধুই। তো সেই জিনিসপত্রগুলো অন্যান্য দিন শুকনো হয়ে যায়, রাতের বেলা গরম থাকে। তবে গত রাতে ওয়েদারটা বেশ ভালোই ছিল, শুকনো হয়নি, ঘরের মধ্যে মেলা থাকে। এখন এইগুলো মেলে দেবো। সকালে ব্রাশ করে হাঁটতে এসছে, আর বাড়ির সামনে ঢালাই রাস্তা, তো হাঁটতে অসুবিধা হচ্ছে না। কোমল, শরীর কেমন আছে বলো? আগের থেকে একটু একটু করে ভালো হচ্ছে তো? আচ্ছা, তুমি যে অপারেশন হয়েছিলে, তারপর বাড়িতে এলে, আমি একটা ভিডিও তো বানিয়েছিলাম, তুমিও জানো। সেখানে তোমাকে প্রচুর গুরুজন আশীর্বাদ করেছে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, ভালো থেকো। বুঝতে পেরেছো? তোমাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হতে হবে কোমল। ঘুম পাচ্ছে নাকি এখন? না সবে ঘুম থেকে উঠলে? ও ঠিক আছে, হাঁটাহাঁটি করো, আমিও বাড়ি কাজকর্ম করি। জামা কাপড় মেলে কোমল হাঁটতে এসেছিল, আপনাদেরকেও একটু কোমলের সঙ্গে দেখা করানো হলো, আর কোমলকেও একটু আপনাদের দেখা হলো। তো যাই হোক, এখন এই যে ঘর ঝাড় দিয়ে বার করলাম। আজকের সকালটা একেবারেই অন্যরকম সকাল। রোজ দিনের মতো শুরু হয়নি, রোজ দিন শুরু হয় মা হাফ কাজ করে লাগে, তারপর থেকে আমি করি। আর আজ শুরু হয়েছে সম্পূর্ণ কাজগুলোই আমি করতে হচ্ছে, তাই আজকের সকাল অন্যরকম সকাল। বালতিতে বেশ কিছুটা পরিমাণে গুঁড়ো বার করে নিয়েছি, আর আজকের সকালে ওদের জন্য ফ্যান বা পান্তার জল কিছু নেই। পান্তা আছে, তবে একজনের ভালো রকম হয়ে যাবে, অল্প একটু থাকলে তখন ওদেরকে দিয়ে দিই। যাই হোক, এখন জল দিয়ে গুঁড়োটা একটু গুলে আর ওদের দেবো। ক্লাস 9-এ জীবন বিজ্ঞানে পড়েছিলাম জীবন সংগ্রাম। তো প্রতিদিন সকালবেলা যখন মুরগির ঘরে আসি এই গুঁড়ো দিতে, মাঝে মাঝেই আসি, মা বেশিরভাগ টাইমে দেয়, তখন সেই পড়াটার কথা বারবার মনে পড়ে। এই যে সকাল হলে এরা খাওয়ার জন্য কেমন ছটফটানি করে। তিনটে ঘর, চারটে পাত্র, কারণ ছোট মুরগিগুলো তো অনেকজনেরা, ওদেরকে দুটো পাত্রে খাবার দেওয়া হয়। চারটে পাত্র বার করে নিয়েছি, এবার এই যে পরিমাণ মতো খাবার পাত্রে দেবো।
এবার এদের কাণ্ড দেখি শুধু। মুরগির খাবার দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাব রান্নাঘরের বাসি কাজকর্ম করতে। সকালের বাসি কাজকর্মগুলো যেগুলো থাকে সেগুলো ভীষণ জোরে করার চেষ্টা করছিলাম, খুব তাড়াহুড়ো করে। তারপর হঠাৎ যখন মা বললো একজনের ভাত আছে, আমি বললাম হ্যাঁ, তাহলে চা রান্না করতে হবে না, তুমি আর আমি দুধ মুড়ি বা একটু মুড়ি ভিজিয়ে খেয়ে নেবো, বাবার তো ভাত তো হয়ে যায়। বললাম হ্যাঁ। তো সেই জন্য একটু রেস্ট নিয়ে মেরি আর আমি দুজন মিলে একটু জল বিস্কুট খেলাম, খেয়ে আবার এই যে একটু বাসনগুলো এখন বার করে ঘাটের দিকে যাচ্ছি। আর আমাদের বাড়িতে সব কিছুর একটা নিয়ম বাবা করে রেখেছে। এই যে এটো এর সঙ্গে যা লঙ্কার খোসা, সবজি মোটামুটি যেসব ধর বেগুন খেলে বেগুনের তো খোসা থাকে, সেগুলো একটা আলাদা গর্তে ফেলা হয়, সেইগুলো পচে গেলে বাবা বাগানের ক্ষেত্রে ব্যবহার করে, যে কারণে পুকুরে ফেলা হয় না। পিসিমণি তুমি কি করছো? হুম। বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে নিয়েছি, নিয়ে যেমন বাসনের সেলফ আছে ওখানে রেখে দেবো। আমরাও চারজনে একসঙ্গে আম খাই, তবে আমরা খাই দুপুরবেলা, যে কারণে দুপুরে খাওয়া দাওয়া বা রান্না দেখানো তো সেইভাবে হয়ে ওঠে না, ওই সময়টা আমরা খাই। আর সকালে মাঝে মাঝে যদি ইচ্ছা করে তখন এক পিস আম খাই, তাহলে বেশিরভাগ টাইম দুপুরবেলায় ভাত পাতে খাই। সকালে যেহেতু রান্না করবো না, তাই একেবারে দুপুরে রান্নার জন্য হাঁড়ি কড়াইয়ে লেপন দিয়ে রেখে দেবো। আর আজকে যেহেতু ভাই ডাক্তার দেখাতে গেছে, তাই ছোটো হাঁড়িটা করে রান্না করবো। কারণ আমরা যখন 5 জন থাকি, আমাদের তো দুবেলা রান্না হয়, সন্ধ্যার টাইমটা আমি সময় পাই না, তো ভিডিওর কাজ করতে হয় আমাকে, যে কারণে ছোটো হাঁড়িতে রান্না করলে হয় না, বড় হাঁড়িতেই রান্না করতে হয়। এই যে এরকমভাবে হাঁড়িটা লেপন দিয়ে রেখে দিলে কালি তুলতে সুবিধা হয়। একইভাবে কড়ার পেছনেও লেপন দিয়ে নেব। কড়ার পেছনটাও লেপন দিয়ে নিয়েছি। অন্যরকম সকালের কাজকর্ম সেরে এবার দুপুরের কাজকর্মের জোগাড় চলছে। যেমন হাঁড়ি কড়াইয়ে লেপন দিয়ে রাখলাম, রান্নার জল এনে রাখবো দুপুরের জন্য। এখন ড্রামগুলো যখন পরিষ্কার করার প্রয়োজন পড়ে তখনই বাড়ি নিয়ে যায়, তাছাড়া বাড়ি নিয়ে যায় না। এখানটায় যখন কাকিমারা নিজেদের জন্য জল নেয় বাড়িতে, তখন একেবারে আমার খালি বালতিগুলো থাকলেও ভরে দেয়। তাহলে একদিক থেকে যেমন সুবিধাও হয়, তেমন আবার কাকিমাকে আলাদা করে এসে বলতেও হয় না যে কাকিমা আমাদের জন্য একটু পাম্পটা ছাড়ো, জল নিয়ে যাব। রান্নার জল আনা কমপ্লিট করেছি, এবার যাবো খাওয়ার জল আনতে। আর সেই সঙ্গে আজকে সকালে যে কটা আম পেয়েছিলাম একেবারে প্লাস্টিকে ভরে নিয়েছি, যাওয়ার পথে মিলিদের বাড়ি দিয়ে যাব। এই যে মিলিদের বাড়িতে চলে এসছে, মিলি আমগুলো নিয়ে বাড়িতে রাখতে যাচ্ছে, রেখে আবার আমার সঙ্গে কলেও যাবে। কোথায় যাচ্ছিস সকালবেলা দীপশিকা? কি আনতে যাচ্ছিস? শুকনো লঙ্কা আর কি? আর কি? শুকনো লঙ্কা আর পেঁয়াজ আনতে যাচ্ছিস? দীপশিকা এখন বাজারে যাচ্ছে, আমাদের কাছাকাছি তো বাজার, 4-5 মিনিটের রাস্তা। ও বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে যাচ্ছে। যাও তাহলে, আমরা কলে যাচ্ছি।
দীপশিকাদের বাড়ির ধারে এসে দেখলাম দীপশিকা বেরোচ্ছে বাজারের উদ্দেশ্যে। তারপরে ধীরে ধীরে মিলি আর আমি দুজন গল্প গুজব করতে করতে শেষমেশ কলের ধারে এসে পৌঁছে গেলাম। কলে এসেছিলাম, জল ভরা হয়ে গেছে, এখন আবার টুকটুক করে বাড়ির দিকে এগোচ্ছি। কলে গেছিলাম জল আনতে, আর আমাদের বাড়িতে পড়তে আসে মৌমিতা, কেয়া, ওদের দুই বোনার বাড়ি একেবারে কলের পাশাপাশি। কেয়ার বাড়িটা প্রথমে, কলের পরেই কেয়ার বাড়ি, তার পরের বাড়িটা হচ্ছে মৌমিতাদের বাড়ি। মৌমিতার মা ডাকলো, বৌমা এসো জাম নিয়ে যাও। মৌমিতা আগে একদিন অনেকটা জাম দিয়ে গেছিলো, তবে একটু কাঁচা কাঁচা ছিল, যেটা বাচ্চারা আমি সকলে মিলে ভাগ করে খেয়েছিলাম। আর আজকের ওর মা কিছু জাম পেড়ে লবণ দিয়ে একটা পাত্রে রেখেছিল, সেখান থেকে আমাকে কিছুটা দিয়েছে। আমি তবে অল্প নিয়ে এসেছি, আমাকে অনেকটাই দিচ্ছিলো। আমি বললাম না আমি অত দিও না, আর নষ্ট হয়ে যাবে, তুমি আমাকে অল্প করে দাও। এই মিলিয়ে আমি খেতে খেতে এলাম, কাল থেকে যখন আসলাম জাম খেতে খেতেই এসেছিলাম। তবে জামগুলো খুব টেস্টি। নেমিলি খা। কল থেকে জল এনে রেখে মৌমিতার মার দেওয়া জাম খেলাম। খেয়ে এই যে গত দিনে মুরগিদের যে গুঁড়ো দিয়েছিলাম সেই গুঁড়ো বেঁচে ছিল, সেটা পুকুরে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিইনি, অন্যদিন পুকুরে দিয়ে দিই। এটা মালাই করে রেখে দিয়েছি, এখন পুকুরের ঘাটের এক কোনায় দেবো খাবার হিসাবে, দিয়ে আর জাল ফেলবো। কতটা হয়েছে দেখেছো? হ্যাঁ, তাহলে কিরম পারি? ভালো। তুমি চাটাই বোনা শেখবে নাকি? না, কেন চাটা বোনা শেখবে না কেন? কারণ কি বল দেখি। চাটা বোনা শিখলি শ্বশুর বাড়ি গিয়ে আবার সেলাই করে কাজ করতে হবে, বুঝলে? তোমার বৌদি দেবে তো চাটা বুনতে জানে না, সেটা ভালো জিনিস না। তাহলে শেখা ভালো জিনিস। হ্যাঁ। ম্যাক্স, এ ম্যাক্স, কি করছিস? কি করছিস ম্যাক্স? কি করছিস? আজকে প্রথম প্রথম যখন জাল ফেলেছি একটুও মাছ পড়ছিল না, একটা দুটো করে চিংড়ি মাছ, পুঁটি মাছ। তারপরে জাল ফেলতে ফেলতে মিলি খেতে গেল বাড়িতে, খেয়ে দিয়ে আসলো, ততক্ষণ পর্যন্ত আমি জাল বেয়েছি। আজকে বেশ অনেকক্ষণ ধরে জাল বেয়ে বেয়ে মাছ পেয়েছি। এই যে একটা বাটা মাছ পেয়েছি, এটা অনেক পুরাতন মাছ, এই আমাদের স্নান করা যে পুকুর, ওই পুকুরেই তো মাছ মেরেছি, ওখান থেকে পেয়েছি। আর এখানে কিছু তেলাপিয়ার বাচ্চা, বেলে মাছ, মৌরাল্লা মাছ, চিংড়ি মাছ পেয়েছি। এই তবে আজকে জাল ফেলতে খুব খাটুনি হয়েছে, মাছ মোটামুটি পড়েছে, আমরা যেহেতু তিনজন বাড়িতে হয়ে যাবে, কিন্তু অনেকক্ষণ ধরে ফেলতে হয়েছে। মাছ মেরে হাত পা ধুয়ে এখন এই যে সকালবেলা দুধ মুড়ি খাচ্ছি গামলায় করে বা চামচ দিয়ে। বাগানে এখন যাব পুঁই শাক তুলতে, তার আগে দেখলাম ছোট পুকুরটায় মাছ ঝাঁকে ঝাঁকে ঘুরছে। আজকের সকালটা ছিল একেবারেই অন্যরকম। প্রতিদিন যেমন সকালে উঠি, ভাত বসাই, তারপর টুকটাক যা কাজকর্ম থাকে সেগুলো করি। আজকের সকাল তেমন একদমই ছিল না। অনেক সকালবেলা ভাই কলকাতায় চলে গেল নিজের শরীরের জন্য, ডাক্তার দেখাবে, সেখানে দিয়ে রিপোর্ট করবে। তারপরে উঠলাম, মার শরীরটাও ভালো নেই, কোমরের ব্যথাটাও বেড়েছে।
তো সমস্ত কাজ একা হাতে করলাম, করে অন্যদিন যেমন ভাত খাই আজকে দুধ মুড়ি খেলাম সকালে, নিজে হাতে মাছ ধরলাম, তার আগে ধরে সেগুলো রেখে দুধ মুড়ি খেয়ে এখন এই বাগানে এসেছি পুঁই শাকের ডাঁটা কাটবো বলে। মনে হচ্ছে অনেকটাই, কিন্তু একদমই না, কারণ পাতাগুলো বাদ যাবে আর কিছু কিছু ডাঁটাও কেটে বাদ দিতে হবে। অতিরিক্ত বৃষ্টি হয় দেখলাম, দু এক জায়গায় একটু পচে গেছে, একেবারে বেশি করে তুলে নিলাম, যা বাদ দিয়ে দিতে হবে আর যেন পরে বাগানে না আসতে হবে। চলুন এবার দুপুরে রান্না বান্না আস্তে আস্তে জোগাড় করি। মাছ তো ধরেইছি, সঙ্গে পুঁই শাক আছে, বাড়িতে একটু বাবা উচ্ছে কিনে এনেছিল, উচ্ছে আছে, উচ্ছে আলু ভাজা করব আর মাছগুলো দিয়ে পুঁই শাক আলু দিয়ে একটা তরকারি বানাবো। একজনের মতো পান্তা ছিল, সেই পান্তার জলটা মা একটা গামলিতে রেখেছে, আর এই মতি একটু বেলা হলেই ও রান্নাঘরে চলে আসে, জানে ওর জন্য হয় আমের খোসা, না হলে পান্তার জল রেডি করা থাকে বা ফ্যান রেডি করা থাকে, ও এসে সেখান থেকে নিজে খেয়ে নেয়। হ্যাঁ, খোসাগুলো তো ওইখানটা আছে, আজকের কলার খোসা আছে, সেগুলো খাচ্ছে, আর এদিকে পান্তার জল রেখেছি। আজকে সকাল থেকে পর্বটা শুরু করেছিলাম, আর একেবারেই অন্যরকম সকাল। যেমন সমস্ত কাজকর্ম নিজে হাতে করতে হচ্ছে, তেমন আরও একটা চিন্তার বিষয়, যেমন ভাইয়ের অনেক দিন ধরেই হজমের প্রবলেম হচ্ছে, তো ও গেছে এখন পেটের আলট্রাসোনোগ্রাফি করতে। তো দেখা যাক সেখানেও বা কী হয়। মানে সব কিছু ঠিকঠাক চলছিল, চলতে চলতে হঠাৎই ওর সমস্যাটা দেখা দিয়েছে, যে কারণে ও আজকে তড়িঘড়ি করে সকালে বেরিয়ে গেল। যাই হোক, আপাতত পর্বটা এখানে শেষ করছি। এতক্ষণ আপনারা ছিলেন সাথী বিপ্লব ব্লগের সঙ্গে, থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী দিন ভারতীয় সময় বেলা 1টা। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সহবাসীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।